তার দেলেই দেই না ধরা। আল্লাহর নামটি বড় করা, তার দেলেই দেই না ধরা। যার দিলে দিবে ধরা, যার দিলে দিবে ধরা, তার আছে ইমান ভরা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহিলাটা কি করলেন? তার উপরে রুটি দিয়ে দিয়েছেন। এমন সময় আজান, কিন্তু রুটির মায়া করলো না গো, কিন্তু নামাজের মায়া করলো। কেন না? নামাজে জান্নাতের চাবি পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, কিন্তু খেয়াল করে শুনুন, এমন ভাবে নামাজ আদায় করতেছেন। ছোট্ট একটা সন্তান ছিলেন, ছোট্ট সন্তানটা খেলা করতেছেন, কিন্তু দক্ষিণী মা যখন নামাজের পর আদায় করতে চলে গেলেন, এমন সময় ইবলিস শয়তান হাজির হয়ে গেল। জোরে বলে নাউজুবিল্লাহ। শয়তান আছে কিনা কথা বলেন, আছে কিনা শয়তান? কথা বলে না কেন? না শয়তান মরে গেছে? হ্যাঁ, হে আমার মা বোনেরা, ইবলিস শয়তান যেখানে প্রবেশ করে, কোরআনের একটা আয়াত পড়লে সেখান থেকে ভাগিয়ে যায়। আর মানুষ শয়তানের যদি যেখানে প্রবেশ করে, আপনি এক পারা কোরআন পড়বেন, তাও ওই মানুষ শয়তান ভাগে না। কথা বলে না কেন? আপনার নামাজটা কাজা করে ছাড়বে, তারপরে যাবে। মানুষ শয়তান নাই, নিজেও নামাজ আদায় করে না, আবার একজনেরও নামাজ আদায় করতে দেয় না। নিজেও পর্দা করে না, আর একজনের পর্দার বাধা দেয়। কথা বলে না কেন? তাহলে মানুষ শয়তানই বেশি খারাপ, বড় খারাপ, বড় শয়তান না, জিন শয়তান বড়, মানুষ শয়তানই বড়। জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এমন সময় শয়তান যে বলতেছে, কিসের নামাজ পড়ো? তোমার সন্তান যে চুলার মধ্যে দুইটা পা, একটা পাও দিয়ে দিয়েছে, এবং তোমার সন্তানের হাতটা ওরে তাওয়ার পারে দিয়ে দিয়েছে, তোমার সন্তান পুড়ে ছাই হয়ে গেল। ও মহিলা, তুমি কিসের নামাজ পড়ো? মহিলাটা কোনো দিক খেয়াল করে না, শুধু নামাজের দিকে খেয়াল। কেননা আল্লাহর নবী বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে, মহিলা বলে নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারে না। কোন দিকে খেয়াল করলেন? এখানে রাখেন, খেয়াল করলেন না, কিন্তু নামাজ আদায় করতে লাগলেন। নামাজ শেষ করলেন, শেষ করিয়া সালাম ফিরাইয়া তখনই তাকায়া দেখে সন্তান চুলার মধ্যে দাঁড়িয়ে আছে। একটা হাত চুলার মধ্যে, একটা পাও, একটা হাত চুলার মধ্যে, এবং আর একটা হাত ওই তাওয়ার উপরে, এইভাবে উপরে পড়ে আছে। তখনই ওই মহিলাটা শান্ত শ্রেষ্ঠ ভাবে নামাজ আদায় করে ওই চুলার গড়ে চলে গেল। যাইয়া সন্তানের দেখে এরকম পড়ে আছে, সন্তানের একটা পশমও পড়ে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সন্তানটা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে সমস্ত ঘটনা খুলে বলল। আল্লাহ রাসূল নবী বলতেছে, মহিলা তুমি কি ইবাদত করো, কি আমল করো? মহিলাটা বলতেছেন, আল্লাহর নবী, আমি 3টা আমল বেশি বেশি করি। বলতেছে, মহিলার কি আমল? মহিলাটা বললেন, আল্লাহর নবী গো, আমার স্বামী বলেছিলেন, আল্লাহ আপনি বলেছিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে পারবে না নবী গো। সেই দিন থেকে আমি আল্লাহর কসম করে বলতেছি, সেই দিন থেকে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি না। আল্লাহর নবী গো, যতই আমার আপদ বিপদ আসুক না কেন, আমি ধৈর্য ধারণ করি। জোরে বলে সুবহানাল্লাহ। তাড়াহুড়া আমি করি না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআস
সাবিরিন। আল্লাহ বলেন বান্দারে তোমরা ধৈর্য ধরো, আর ধৈর্য ধরে সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কার কথা? তাই মহিলাটা বলে যতই আমার গজব আসুক, যতই আমার বালা মুসিবত আসুক না কেন, আমি ধৈর্য ধারণ করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো 2 নাম্বারে বলতেছে আল্লাহর নবী গো, আল্লাহর পক্ষ থেকে যা আসে আমি সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বারে যখন আল্লাহর নিয়ামত আমি গ্রহণ করি, তখন আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা। আশা করে ওযু করিলাম আমি, আশা করে ওযু করিলাম, ফজর নামাজ আমি পড়ব যে। আজরাইল ভাই একটু আমি সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই। আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। কালিমা কালিমা লা ইলাহা। আশা করে ওযু করিলাম, আশা করে জোহরের নামাজি পড়ব যে। আজরাইল ভাই একটু আমি সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই। আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। কালেমা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আশা করে ওযু করিলাম, আশা করে ওযু করিলাম, আসরের নামাজি পড়ব যে। আজরাইল ভাই একটু আমি সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার টাইম নাই। আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আশা করে ওযু করিলাম, আশা করে ওযু করিলাম, মাগরিবের নামাজি পড়ব যে। আজরাইল ভাই একটু আমি সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই,
সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি, তোমার জানটা নিবার চাই। আল্লাহর হুকুমে এসেছি আমি, তোমার রূহটা নিবার চাই। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আশা করে অজু করিলাম, আশা করে অজু করিলাম, মাগরিবের নামাজি পড়ব যে। আজরাইল ভাই একটু আমি সময়, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার টাইম নাই। আল্লাহর হুকুমে এসেছি আমি, তোমার রূহটা নিবার চাই। আল্লাহর হুকুমে এসেছি আমি, তোমার রূহটা নিবার চাই। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আশা করে অজু করিলাম, আশা করে অজু করিলাম, ইশারে নামাজি পড়ব যে। আজরাইল ভাই একটু আমি সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই। মাওলার হুকুমে এসেছি আমি, তোমার রূহটা নিবার চাই। ওই মাওলার হুকুমে এসেছি আমি, তোমার রূহটা নিবার চাই। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মরণের সময়, মতের সময় ট্যাবলেট খাইলে সেই অসুখ আর সারে। কথা বলেন, কিন্তু ট্যাবলেট খেতে হবে আগের থেকে। কথা বলেন, কিন্তু যখনই মরণের টাইম হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন যাই নামাজ নিয়ে টানাটানি। কথা বলেন, কিন্তু তখন নামাজের কোনো গুণ থাকবে? যুবতী যুবককালের 2 রাকাত নামাজ, আর বৃদ্ধকালে 70 রাকাত নামাজ 2 রাকাতের সমান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর ইয়াংকালের নামাজ আল্লাহ কবুল করে, আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। হে আমার মা বোনেরা, হে আমার যুবতী মা বোনেরা, কিন্তু যুবতী কালের আল্লাহর কাছে সেই সময়টুকুর কত মূল্য, কত সম্মানিত সময়। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু দেখেন আমাদের সামনের পারে তিনি জন্মগ্রহণ করলেন, আবার 25 বছর বয়স। কয় বছর? 25 বছরের বয়সে মাগো ইন্তাকাল করলেন। কত কষ্ট, কত মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কারোর মাপ আছে কি? জোরে বলেন। ওরে সন্তানে কান্দে, মা চাচিকে বলে, মা চাচি গো কেউ নামাজ ছাইরো না, কেননা মৌতের হাতে কারোর রেহাই আছে কি? জোরে বলেন। ওরে বলে ও আম্মা জানরা, কেউ নামাজ ছাড়ো না, আল্লাহর ইবাদত ছাইরো না। আমার 25 বছর বয়স মাগো, কি আল্লাহর কাছে কি পাপ করেছি, এত মৌতের যন্ত্রণা, এত মৌতের কষ্ট মাগো, সওয়া কোনো যায় না। মা তোমরা কেউ নামাজ ছাইরো না, আল্লাহর ইবাদত কেউ ভুইলো না। 25 বছর পূর্ণ যেদিন হলো মাগো, সেই দিন ইন্তাকাল করলো, দুনিয়াটা ত্যাগ করে চলে গেল, বিবাহ শাদী করলো না। ওরে কোনোদিন নামাজ কাজা দিত না, নামাজ আদায় করতো, মুখে দাড়ি ছিল, আল্লাহর রাসূলের কত সুন্নতি করতো। ও মা আল্লাহর ইবাদত করতো, রাসূলকে ভালোবাসতো, তার মৌতের হাত থেকে রেহাই পাইছে। জোরে বলেন। দুনিয়াটা ত্যাগ
করে চলে গেল, তার জন্য দোয়া করি রব্বুল আলামিন তুমি ওই আশিকের কবরটা জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। জোরে বলে সুবহান। ও মা, ওই মৌতের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা নাই। যারা মৃত্যুবরণ করছে মা গো, তারা তো মৌতের হাত থেকে বেঁচেই গেছে। কথা বলে ঠিক না বেটি? তারা তো বেঁচেই গেছে। আমরা দুনিয়ার উপরে আছি, আমাদের ওই রকম মৌতের আযাব অনুভব করা লাগবে কিনা জোরে বলেন। হে আমার মা বোনেরা, তাই মৌতের হাত থেকে কারো রেহাই নাই, কেউ বাঁচতে পারবে না। তাই আল্লাহর নবী বলেছিলেন কেউ যদি মারা যায় মৃত্যুর কষ্ট দেখে তোমরা কান্দিও না, কিন্তু কান্দো গো নিজের জন্য। কেননা সে মৌতের যন্ত্রণার থেকে বিদায় হয়ে যাচ্ছে, তোমারও ওই রকম মৌতের যন্ত্রণা সামনে। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর নবী বলেছিলেন কারণ মৌতের যন্ত্রণা দেখে, মৌত দেখে তোমরা কান্দিও না, নিজের জন্য কান্দো, নিজের মৌতের জন্য প্রস্তুতি নাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নিজের মৌতের জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ ওই রকম মৌত আমাদেরও সামনে কিনা। জোরে বলেন সামনে কিনা? ওই রকম যন্ত্রণা আমাদের সামনে কিনা? মা গো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, আরো কত সাহাবীগণ একই সঙ্গে বসিয়া মৌতের আলোচনা করত। যখন মৌতের আলোচনা করত, সবাই মৌতের কথা বলে ওরা গড়াগড়ি করে কান্না শুরু করে দিত। তাদের চোখের পানিতে ওর পায়ের তলার ধুলাগুলো কাদা হয়ে যেত, এমন ভাবে কান্নাকাটি শুরু করতো। মাগো, মৌতের কথা বলে সবাই মৌতের কথা স্মরণ করে এইরকম কান্নাকাটি করতো। আমাদের মধ্যে কারোর মৌতের ভয় কি আছে? কথা বলেন। আমাদের মধ্যে কারোর মৌতের চিন্তা নাই, খবরের ভয় নাই, আছে শুধু ধন সম্পদের লোভী। কথা বলেন জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, এই ধন সম্পদ কার জন্য জোগাড় করতেছ? যার জন্য জোগাড় করতেছ সে তোমাদের সঙ্গে হবে কি? জোরে বলেন। যার জন্য জোগাড় করতেছ সে কখনো আমাদের সঙ্গে যাবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ।